ইন্ডিয়ান বাইক 3D গেমের মধ্যে চলে এসেছে আজ একটা হাল্ক বাস্টার। আর শহরে এসে সে শুরু করে দিয়েছে ভাঙচুর, আর সামনে যাকে পাচ্ছে তাকেই সে মেরে ফেলছে তার ক্ষমতা দিয়ে। ফ্রাঙ্কলিন আজকে হাল্ক সেজে তার সাথে লড়াই করবে। তো চলো গাইজ দেখা যাক ফ্রাঙ্কলিন তাকে মারতে পারে কি না। তো গাইজ অনেকদিন পর ফিরে আসলাম আমি আমার শহরে। আমি আসলে কয়েকদিনের জন্য দিল্লি গিয়েছিলাম ঘুরতে, আর সেখানে গিয়ে আমি এই পাখাওয়ালা উঠতে পারা ঘোড়াটি দেখতে পাই। তবে এই ঘোড়াটির দাম ছিল অনেক বেশি, 10 কোটি টাকা। দাম দর করে অবশেষে আমি 2 কোটি টাকা দিয়ে কিনে এনেছি। দেখতেই পাচ্ছ গাইজ, এই ঘোড়াটি মাটিতে দৌড়াতেও পারে আবার আকাশে উঠতেও পারে। আর এই ঘোড়ায় চড়ে আকাশে ওড়ার মজাটাই আলাদা। 1 মিনিট গাইজ, এটা আমি কি দেখতে পাচ্ছি? ও মাই গড, এটা তো প্রেক্ষিসুরাস। একে কে মারলো? ও নো। দেখো গাইজ, আমি দিল্লিতে কয়েকদিনের জন্য বেড়াতে কি গিয়েছি, আর এদিকে কি কি সব ঘটে গেছে। ও মাই গড। আরে ভাই 1 মিনিট, সামনে আমি আবার ওটা কি দেখতে পাচ্ছি? ও নো, এটা তো হাল্ক বাস্টার। গাইজ দেখে মনে হচ্ছে হাল্ক বাস্টার কাউকে মেরে ফেলেছে। দেখা যাক সামনে এগিয়ে গিয়ে দেখি ওটাকে। এই হাল্ক বাস্টার আমাদের শহরে কেন এসেছে আমি কিছুই বুঝতে পারছি না গাইজ। আর এসে চারিদিকে তোড়ফোড় শুরু করে দিয়েছে। ওহ গাইজ, আমি এটা কি দেখছি? আমি তো দেখছি এটা টাইটানকে মেরে ফেলেছে। হাল্ক বাস্টার একটা টাইটানকে মেরে ফেলেছে, কিন্তু আমাদের শহরে তো কোনো টাইটান ছিল না। ও গাইজ, এটা তো অনেক বড় টাইটান, কিন্তু আমাদের শহরে তো কোনোই টাইটান ছিল না। আমি জানি না এই টাইটান কোত্থেকে এলো। ওহ, কি নির্মম ভাবে মেরে ফেলেছে এই টাইটানটিকে। তো গাইজ দেখা যাক হাল্ক বাস্টারের সঙ্গে কথা বলে সে কি বলে। এই যে হাল্ক বাস্টার, তুমি আমাদের শহরে কেন এসেছো? আর এসেই সবাইকে এভাবে নির্মম ভাবে কেন হত্যা করছো? তোমার আসল উদ্দেশ্য কি? আরে ফ্রাঙ্কলিন, তুমি চলে যাও এখান থেকে। আমি সবাইকে মেরে ফেলবো, কাউকে ছাড়বো না, তোমাকেও মেরে ফেলবো। আর ফ্রাঙ্কলিন, তুমি কি জানো এই যে পড়ে আছে এটা কে? এটা তোমারই ভাই। সে টাইটান সেজে আমার সাথে এসেছিল লড়াই করতে, কিন্তু আমি তাকে মেরে দিয়েছি। এবার আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, যদি তুমি আমার সাথে লড়াই করতে চাও তাহলে একটা কিছু সেজে এসো। আগামীকাল তোমার সাথে লড়াই হবে, দেখবে তখন আমি তোমাকেও মেরে ফেলেছি। আরে গাই, যে হাল্ক বাস্টার কি বলছে? সে আমাকেও মেরে ফেলার ধমকি দিচ্ছে এবং আমার ছোট ভাইকেও মেরে ফেলেছে। আমার ছোট ভাই এসেছিল টাইটান সেজে তার সাথে লড়াই করতে, কিন্তু সে তাকেও মেরে ফেলেছে। তার মানে সে প্রতিদিনই আমাদের শহরে আসছে। আমি কয়েকদিনের জন্য দিল্লিতে বেড়াতে গিয়েই যত সব অঘটন ঘটে গেল। আমার ছোট ভাইকে মেরে ফেলেছে, এখন আমাকেও চ্যালেঞ্জ দিয়ে গেল আগামীকাল নাকি সে আমাকেও মেরে ফেলবে। এখন আমি কি করব গাইজ? আমি কিছুই বুঝতে পারছি না। যেভাবেই হোক না কেন গাইজ, এই হাল্ক বাস্টারকে খতম করতেই হবে, নইলে পুরো শহর ধ্বংস করে দিবে। কিন্তু গাইজ আমি এখন ভেবেই পাচ্ছি না আমি কি সাজবো, কি সেজে তার সাথে লড়াই করব। আমার ছোট ভাই তো টাইটান সেজে লড়াই করতে গিয়েও তার সাথে হেরে গিয়েছে এবং মারা গিয়েছে। তো গাইজ আমার ছোট ভাইকে যখন মেরেছে, আমাকে তো যেভাবেই হোক বদলা নিতেই হবে। একটা কাজ করি গাইজ, আমি এখন পুলিশ স্টেশনে যাই। আমি যখন দিল্লিতে ছিলাম তখনই আমি খবর পেয়েছি আমার বন্ধুকে নাকি ইন্ডিয়ান বাইক 3D গেমের পুলিশ স্টেশনে ধরে নিয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা ততক্ষণে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি চললাম ওড়ে ওড়ে পুলিশ স্টেশনে, আর সেখানে গিয়ে দেখবো সেখানে কি চলছে। এই তো গাইজ আমি চলে এসেছি এবার পুলিশ স্টেশনে। এবার আমাকে নিচে নামতে হবে। এই তো নেমে পড়েছি, এই তো চলে এসেছি। আরে স্যার, আমি কি ভিতরে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ যাও, তবে তোমার ঘোড়াটিকে বাইরে রেখে যেতে হবে। আরে স্যার, এটা অনেক দামি ঘোড়া, এখানে রেখে গেলে যদি চুরি হয়ে যায়? আরে এটা পুলিশ স্টেশন, এখানে কি করে চুরি হবে? পাগল নাকি? ফোট এখান থেকে। আর ভিতরে যেতে হলে ঘোড়া বাইরে রেখে যা। ঠিক আছে স্যার, আমি বাইরে রেখেই যাচ্ছি ঘোড়া। ওকে গাইজ, তো ফাইনালি চলে এসেছে আমি আমার বন্ধুর কাছে। আরে বন্ধু, তুমি তো এখানে পুলিশ স্টেশনের ভিতরে আটকা পড়ে গেছো, আর ওদিকে আমাদের শহরে এসেছে একজন হাল্ক বাস্টার, যার সাথে লড়াই করা একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তুমি একটা উপায় বলো যাতে করে তার সাথে লড়াই করা যায়। বলো এখন আমি কি করব, কি উপায় আছে? আরে ফ্র্যাঙ্কলিন, তুমি হাল্ক সেজে নাও, তারপরে তুমি হাল্ক বাস্টারকে মারতে পারবে। হাল্ক বাস্টার হচ্ছে হাল্কেরই ছেলে, তাই হাল্ক বাস্টার হাল্কের সাথে কখনোই পেরে উঠবে না। তুমি হাল্ক সেজে নাও। ও আচ্ছা, তাহলে এবার আমি বুঝতে পেরেছি হাল্ক বাস্টার হচ্ছে হাল্কের ছেলে, তাহলে আমাকে হাল্ক সাজতে হবে। তাহলে বন্ধু, আমি কোথায় পাবো হাল্কের পোশাক? আরে বন্ধু, আমি থাকতে চিন্তা কেন করছো? তুমি যাও, আমি তোমার মোবাইলে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আর সেই পোশাকটা পরে তাড়াতাড়ি আমাদের শহরকে বাঁচাও। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখনই যাচ্ছি। গিয়ে ওই পোশাক পরে হাল্ক বাস্টারকে মেরে তারপর তোমাকে আমি জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাব, কেমন? তো চলো গাইজ, সর্বপ্রথমে আমি আমার বাড়িতে যাব, তারপর গিয়ে দেখবো আমার বন্ধু লোকেশন পাঠিয়েছে কিনা। চলো। আর গাইজ, তোমরা এই উঠতে পারা ঘোড়াটিকে কত নম্বর দিতে চাও, 10-এর মধ্যে কত নম্বর দিতে চাও কমেন্টে লিখে জানাও। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আরে গাইজ, কিন্তু ঘোড়াটিকে আমি এখন কোথায় রাখবো? যদি হাল্ক বাস্টার এসে মেরে দেয়, তার চেয়ে ভালো হবে পুলিশ স্টেশনে রেখে যাওয়াই।
তার আগে আমি গিয়ে দেখি পুলিশ স্টেশনে পুলিশে কি বলে, যদি রাখতে দেয় সেখানেই রেখে দেবো। চল ঘোড়া চল, তাড়াতাড়ি চল চল, অনেক কাজ বাকি আছে, হাল্ক বাস্টারকে আজকে মারতেই হবে, চল 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 তাড়াতাড়ি চল। আরে স্যার, এই ঘোড়াটিকে আমি এই ভিতরে রেখে যেতে চাই, কারণ হাল্ক বাস্টার যদি এই ঘোড়াটিকে দেখে তাহলে মেরে দিবে। ঠিক আছে রেখে যাও। তো চলো গাইজ, ফাইনালি ওনারা অনুমতি দিয়েছে ঘোড়াটিকে ভিতরে রাখার, আমি এখানে রেখে যাই ঘোড়াটিকে। আমি আসছি ঘোড়া ভাই, আমি পরে এসে তোমাকে নিয়ে যাব। তো গাইজ, আমি চাই না এই ঘোড়াটির কিছু হয়ে যাক, কারণ এই ঘোড়াটি আমার অনেক শখের ঘোড়া, অনেক দামি ঘোড়া। তো চলো গাইজ, আর দেরি না করে এক্ষুনি আমি আমার বাড়িতে চলে যাব, গিয়ে সর্বপ্রথম চেক করব আমার বন্ধু লোকেশন পাঠিয়েছে কিনা, তারপর একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, যে গাড়িটি আমি মুম্বাই গিয়ে কিনেছিলাম। হাল্ক বাস্টারকে মারতেই হবে গাইজ, হাল্ক বাস্টারে আজ রেহাই নেই। ওকে গাইজ, তো চলো আমি লোকেশন চেক করে নিয়েছি। আমার সর্বপ্রথম শ্যুট পাওয়া যাবে, বডি শ্যুট, যেটা পাওয়া যাবে কনস্ট্রাকশন এরিয়াতে। তো গাইজ, এবার আমি যাব এই গাড়িটি করে। এই গাড়িটি আমি কিনেছিলাম মুম্বাইতে, গাড়িটি খুব সুন্দর গাড়ি। তো চলো গাইজ, এই গাড়িতে করে বসে আমাকে এক্ষুনি যেতে হবে কনস্ট্রাকশন এরিয়াতে, যেখানে প্রথম শ্যুট পাবো, বডি শ্যুট। এই গাড়িটিকে একটু বন্ধ করে নিই উপর থেকে, দেখি দেখি দেখি, এই বন্ধ করে দিলাম, এই 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 আরে বাবারে, তো আমাকে ফেলেই দিল, চালাতে না জানলে যা হয় আর কি। এই নতুন গাড়ি তো, দেখি দেখি দেখি, আমাকে যেতেই হবে। দেখি আরেকবার চেষ্টা করে দেখি, আমাকে পারতেই হবে। দাঁড়া, এই আমি ওপরটা খুলেই দিই, যেভাবেই হোক আমাকে যেতেই হবে, প্রথম শ্যুটের সন্ধানে যেতেই হবে। এই ঘুরিয়ে নিলাম, দেখি যাওয়া যাক। তো চলো গাইজ, যাওয়া যাক সেই কনস্ট্রাকশন এরিয়াতে। আর যেতে যেতে তোমাদের একটা কথা বলি গাইজ, এই যে হাল্ক বাস্টার আসলো কোথা থেকে তোমরা জানো? হাল্ক বাস্টার এসেছে হাল্কের থেকে, হাল্কের সন্তান হাল্ক বাস্টার, কিন্তু সে অবাধ্য সন্তান, সে কারো কথা শোনে না, তাই সে বদমাইশি করছে, শহরে এসে ভাঙচুর করছে। তো চলো গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি এই কনস্ট্রাকশন এরিয়াতে। 1 মিনিট গাইজ, গাড়িটা আমি এখানে রেখে আগে দেখে নিই কাউকে দেখা যায় কি না। হাল্কের শ্যুট বলে কথা, সিকিউরিটি তো থাকবেই, দেখে নিই আমি সব আগে ভালো করে দেখে নিই। হ্যাঁ, মনে হচ্ছে সিকিউরিটি আছে, ওই যে অনেকগুলো সিকিউরিটি দাঁড়িয়ে আছে, এদেরকে মেরে তারপরে আমাকে নিয়ে যেতে হবে হাল্কের শ্যুট। তো চলো গাইজ, আস্তে আস্তে আমি সামনের দিকে এগিয়ে যাই, খুব সাবধানে যেতে হবে, ওরা যেন আমাকে দেখতে না পায়। তো চলো গাইজ, ভিতরে ঢুকে পড়েছি, একটাকে শ্যুটও করে দিয়েছি, একজন মরে গেছে, আর একজনকে দিলাম এই দানে, এই নে। আরে বেটা, আবার উঠে দাঁড়াচ্ছিস, দাঁড়া, তোকে অন্য বন্দুক দিয়ে গুলি করি। এই নে, আর কটা মারবো তোকে বল, তুই আমার সঙ্গে পেরে উঠবি না। দেখা যাক, এবার এই দিক দিয়ে উপরে ওঠা যাক, এই সিঁড়ি দিয়ে উপরে যাই। হ্যাঁ, এই দিক দিয়ে উপরে ওঠা ঠিক হবে, হ্যাঁ, এই দিক দিয়েই যাই। ওকে, এই যে এখানে একটা আছে, এই দানে, এই নে। আরে বেটা, তোরা শুধু কেন মরতে আসছিস আমার সামনে? আমার সাথে তোরা পেরে উঠবি না, আমার কাছে প্রচুর বন্দুক আছে, প্রচুর গুলি আছে, সরে যা আমার সামনে থেকে। আমি আজকে হাল্কের শ্যুট নিয়ে তারপর যাব, হাল্কের শ্যুট আমাকে নিতেই হবে, আমাকে উপরে যেতে দে। সরে যা সামনে থেকে বলছি, সরে যা, নাহলে সব মেরে ফেলবো, সব গুলি করে মেরে ফেলবো, সরে যা। আরে হারামজাদা, তোকে এত করে বলছি চলে যেতে, তাও যেতে পারছিস না। এই নে। ওকে গাইজ, ফাইনালি সব সিকিউরিটি শেষ, এবার আমাকে উপরে যেতে হবে। উপরে মনে হয় হাল্কের শ্যুট আছে, যাই এবার উপরের দিকে যাই আমি। হ্যাঁ, এই যে হাল্কের শ্যুট আমি দেখতে পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি হাল্কের। তো ফাইনালি গাইজ, আমরা হাল্কের বডি শ্যুটটা পেয়ে গেছি। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে ফটাফট আমরা গাড়ি করে নিয়ে চলে যাই এই শ্যুটটি। আর এই শ্যুটের দ্বিতীয় ভাগ পাবো আমরা এই বিল্ডিং এ, এই শহরের এই বিল্ডিং এর ভিতরে আছে দ্বিতীয় শ্যুটটি। যাক, ওটাকে তো আনতেই হবে, তার আগে এটাকে আমি গাড়িতে করে নিয়ে যাই। এই যে গাড়ির ডিকিতে রেখে দিলাম, এবার আমি গাড়ি চালিয়ে নিয়ে চলে যাব বাড়িতে রেখে, তারপর ওটাকে আনতে যাব। তো চলো, একটা তো পাওয়া গেছে, এবার দ্বিতীয় ভাগের পালা। এবার আমি শুনেছি দ্বিতীয় ভাগটি যেখানে আছে সেখানে কোনো সিকিউরিটি নেই, তারপরেও বলা যায় না, আমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে, বলা যায় না, কারণ হাল্ক বাস্টারের শ্যুট ভাই, হাল্কের শ্যুট যেখানে সেখানে থাকবে না, হাল্কের শ্যুট সিকিউরিটি থাকতেও পারে। যাই, আমি গিয়ে দেখি আগে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সেটা আনা যায়। আরে এটা কি রাস্তায় একই অবস্থা, হাল্ক বাস্টারের কাণ্ড দেখেছো? হাল্ক বাস্টার পুরো শহর তছনছ করে ফেলেছে। যাই হোক, আমি এই দিক দিয়ে চলে যাব, এই দিক দিয়ে যাব। এই তো আর কিছু দূর গেলে সেই বিল্ডিংটি আমরা পেয়ে যাব, যেখানে হাল্কের দ্বিতীয় শ্যুটটি আছে। আর সেখানে গিয়ে দেখি কি পরিস্থিতি। আরে আমি খালি পড়ে যাই কেন? আরে গাইজ, দেখলে তোমরা আমার কত রক্ত বেরিয়ে গেল। আরে গাইজ, ওফ, খুব কষ্ট পেলাম। আরে এরা কারা? আরে এরা তো বন মানুষ, সব বন মানুষ, এরা তো আমাকে গুলি করার চেষ্টা করছে। এই নে। আরে না বেটা, তোরাও পেরে উঠবি না আমার সাথে। আরে না, এত সহজে এদেরকে
মারাও যাবে না, দেখি আমি একটু ঘুরে ফিরে চেষ্টা করে দেখি এদের কিভাবে মারা যায়। ও গাইজ, আমার কাছে তো গ্রানাইট আছে, গ্রানাইট দিয়ে মারবো। এবার দেখি কই কই তোরা, দাঁড়া এবার দেখি, দাঁড়া তোদেরকে গ্রানাইট দিয়ে মারবো। এই নে, এই নে, গ্রানাইট দিয়ে সব উড়িয়ে দেবো। আর আছিস নাকি তোরা, আবার তুই গুলি করছিস? দাঁড়া, এই নে, এই নে, গ্রানাইট দিয়ে আজ তোদের বংশ ধ্বংস করে দেবো। এই নে, এই নে, দাম, থাম থাম থাম, এই দানে, এই নে, এই নে, তোকেও দিলাম, এই নে, তোকেও দিলাম, এই নে, এই নে। আর নিবি? আর গুলি খাবি? আরে গাইজ, যে গাড়ির কাছে আর কারা, গাড়ির কাছে দুজন চলে এসেছে, তাদেরকে গুলি করে মারবো। এই দানে, এই নে, এই নে, সব মেরে শেষ করে দিব। ও গাড়ির ভিতর থেকে আবার মাথা বের করছিস, তার মানে তুইও আছিস? থাম, তোকেও দেখছি। এই নে। এই যে হাল্ক বাস্টারের ছানাপোনারা, আমার গাড়ির যেন কোনো ক্ষতি না হয়। আরে এ কি? আরে আরে, এখানে তো রক্তের ছিটে ফোঁটা পড়েছে। আরে চলো, কোনো ব্যাপার না, চলো দেখা যাক। তো চলো গাইজ, এখন আর গাড়ি দেখার সময় নেই, আমাকে ওই বিল্ডিং এর ভিতরে যেতেই হবে। ওই বিল্ডিং এর ভিতরেই আছে হাল্কের দ্বিতীয় স্যুট। এই তো চলে এসেছি, এই গেট দিয়েই ভিতরে যাব। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি দ্বিতীয় স্যুটের কাছে। এই যে দ্বিতীয় স্যুট, এটা নিয়ে গেলেই পোশাক কমপ্লিট। আর গাইজ এটাকে ঠিক এইভাবে পরতে হবে, ঠিক এইভাবে। এটাকে আর ওপরে ওই আরেক খণ্ড পরলে আমি হাল্ক হয়ে যাব। তো চলো গাইজ, আর বেশি দেরি না করে ফটাফট আমরা এক্ষুনি নিয়ে চলে যাব এটাকে। আর হাল্কের স্যুট পরে দেখি আমাকে কেমন দেখায়। ওকে গাইজ, তো ফাইনালি হাল্কের স্যুট পরে এই দেখো আমি হাল্ক হয়ে গেছি। হাল্ক হয়ে গেছি ঠিকই, কিন্তু আমার মধ্যে কোনো পাওয়ার আসছে না কেন? ও বুঝতে পেরেছি, আমার কাছে পাওয়ার আসতে গেলে তো আমার সেই পুরাতন বাড়িতে যেতে হবে। আর সেখানে রাখা আছে একটি পোর্টাল, আর সেই পোর্টালের উপরে দাঁড়ালে তবেই আমার মধ্যে হাল্কের পাওয়ার আসবে। তাহলে এক্ষুনি আমাকে যেতে হবে আমার সেই পুরাতন বাড়িতে, যেখানে দেওয়া আছে একটি ভাড়াটিয়া, সে বাড়িতে ভাড়ায় থাকে। দেখি যাই, গিয়ে দেখি সে কি করছে। এই তো চলে এসেছি, সে মনে হয় রোদ পোহাচ্ছে। সমস্যা নেই, আমি এই দিক দিয়ে চলে যাব ভিতরে, গিয়ে দেখি। আমার সেই পোর্টালের কাছে যেতেই হবে। সেই পোর্টালের কাছে গিয়ে সেই পোর্টালে দাঁড়ালে তবেই আমার ভিতরে শক্তি আসবে। এই যে চলে এসেছি, চলে এসেছি, পোর্টালের উপরে দাঁড়িয়ে গেলাম। দেখি আমার ভিতরে শক্তি কতক্ষণে আসে। পোর্টালে তো খুব বেশি সময় লাগার কথা না, দেখা যাক। ওকে গাইজ, তো ফাইনালি চলে এসেছে আমার ভিতরে হাল্কের পাওয়ার। ওকে গাইজ, তাহলে এবার যাওয়া যাক এবার হাল্ক বাস্টারকে খুঁজতে। দেখা যাক, এই দিকে যাই, দেখি এই বিল্ডিং এর উপরে উঠবো। দেখা যাক, এই বিল্ডিং এর উপরেই উঠবো। এই বিল্ডিং এর উপরেই যেতে হবে। দেখি তো এই বিল্ডিং এর উপরে পাই নাকি। আচ্ছা ঠিক আছে, এই দিক দিয়ে ওঠা যাক। আরে এ কি, এ কি? আরে এ তো বিল্ডিং আমার ওজনই সহ্য করতে পারছে না, কিন্তু আমি যাবো কিভাবে? এভাবেই আমাকে যেতে হবে। আরে বিল্ডিং একটু একটু তো ওজন নেই আমার। ফাইনালি পৌঁছে গেছে উপরে। আর উপর থেকেই আমাকে দেখতে হবে হাল্ক বাস্টার কোথায় আছে। আবে ওই হাল্ক বাস্টার, কোথায় আছিস? সামনে আয়, আয়, দেখছি তোকে। তোর এত বড় সাহস, আমার শহরে এসে তুই আমাকে পাওয়ার দেখাস। আয় তুই সামনে, এবার দেখছি তোকে। তোকে কত রকম পাওয়ার দেবো, দাঁড়ায় দেয়, এরকম পাওয়ারও আছে আমার কাছে। এই যে লাইট পাওয়ার, তোকে ধ্বংস করে দেবো। আয় তুই সামনে। তো গাইজ, আমার মনে হয় সে ভয়ে লুকিয়ে গেছে, আমার সামনে আসবে না, আমাকেই যেতে হবে তার কাছে। তাই চলো দেখা যাক, এই বিল্ডিং থেকে চলে যায় এবার। এবার সেই সামনের বিল্ডিংয়ে উঠবো। দেখা যাক, এই দিক দিয়ে উঠবো। এই দিক দিয়ে উঠবো। কোথায় গেলি হাল্ক বাস্টার? দাঁড়া, আজ তো রেহাই নেই। এই চলে এসেছি, থাম, তুই আর কতক্ষণ জ্বালাবি? তোর এত বড় সাহস হাল্ক বাস্টার, তুই আমাকে চ্যালেঞ্জ জানাস? নে, তোকে আমি পাথর দিয়ে মেরে মেরে তোর দম্ভ চূর্ণ করে দেব। এই নে, এই নে, সহ্য কর। তোকে পাথর দিয়ে মেরে মেরে তোর হাড় গোড় সব ভেঙে ফেলবো। চোট তো তোর কম লাগেনি, তাও উঠে দাঁড়িয়েছিস তো। এই নে, তোকে আবার মারবো, তোকে মেরে মেরে তোকে শেষ করে ফেলবো। এই কোথায় গেলি, কোথায় গেলি? সামনে আয়, সামনে আয়, দাঁড়া, এবার তোকে আমি ঘুষি দিয়ে মারবো। এই নে, এই নে, লাথি দিয়ে মারবো। এই নে, তুই আমার ভাইকে মারিস, তোর এত সাহস? এই নে, এই নে, এই নে, তোকে উঠতেই দেবো না। এই নে, এই নে, এই নে, তোর এত বড় সাহস, তুই আমাকে চ্যালেঞ্জ জানাস? দাঁড়া, তোকে এই পাওয়ারটা দিয়ে মারবো। থামো গাইজ, এই নে, এই নে, এই নে, এবার তোকে আবার পাথর দিয়ে মারবো। থাম, তোকে এই লাইট পাওয়ার দিয়ে মারবো। নে, এই নে, দেখি কত পারিস। আর কাউকে মারবি হারামজাদা? এই নে, এই নে, এই তোকে দিলাম। এই নে, তুই আমাকে চ্যালেঞ্জ করেছিলি না, পারলে কিছু সেজে আয়। নে, আমি হাল্ক সেজে এসেছি। নে এবার, নে দেখি। গাইজ আমাকে দেখে সে ভয় পেয়ে গেছে, সে ভাবছে যদি দয়া করে আমাকে ছেড়ে দেয়, আমি তাকে কিছুতেই ছাড়বো না। এই নে। ওকে গাইজ, তো সোজা তাকে শহরে নিয়ে এসে ফেললাম। এই দাঁড়া, থাম, তোকে আবার পাথর দিয়ে মারবো। এই নে। আরে গাইজ লাগছে না কেন? এই নে। আরে এটাও তো বেরিয়ে গেল।
এই নে। আরে না গাইস, পাথর দিয়ে লাগছে না, কি ব্যাপার? এই নে। কতক্ষণ লাগবে না, তোকে মেরে মেরে আজকে শেষ করে দেব। থাম, তোকে এই নে, এই নে। আয় সামনে আয়, কোথায় গেলি? সামনে আয় হাল্ক বাস্টার, আয় সামনে আয়, দেখি তুই কতক্ষণ মার সহ্য করতে পারিস। তো ফাইনালি গাইজ হাল্ক বাস্টার ভয়ে পালিয়ে গেছে আর মার সহ্য করতে না পেরে। তাহলে আমি এখন যাই আমার বাড়িতে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর যাবার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।